সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আপনারা আমার সাথে থাকুন এবং আমার সাথে প্রার্থনা করার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা প্রতিনিয়ত একসাথে প্রার্থনায় উপস্থিত হতে পারি এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা ছোট ছোট গল্পের আকারে আমরা ঈশ্বরের বাক্যকে আমরা বুঝতে পারি এবং শিক্ষা করতে পারি। আসুন আজকে আমরা যে বিষয়ের উপরে আমরা বাক্য পাঠ করব তা হচ্ছে মথি লিখিত সুসমাচার, তার 5 অধ্যায় 3 থেকে 12 পদ আমি পাঠ করব। এখানে যিশু পর্বতে কিছু উপদেশ দিয়েছিলেন তার শিষ্যদের জন্য, মানে স্বর্গরাজ্য সম্বন্ধে তিনি কিছু কথা এখানে বলেছিলেন। তাই আসুন আমি এখানে পাঠ করি। আমরা পাঠ করি, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। আমি 2টি পদ পাঠ করলাম। এখানে ধন্য যাহারা আত্মাতে দীনহীন বলতে দীনহীন আমরা তাদেরকে বলি যারা দরিদ্র, না আমরা সাধারণ দৃষ্টিতে যাদেরকে দেখি দীনহীন, যারা দরিদ্র, যাদের খুব খারাপ অবস্থা, ওদের পরনে ভালো কাপড় নেই, খাওয়ার নেই, ভালো ঘরবাড়ি নেই, সেই লোকদেরকে আমরা দীনহীন বা দরিদ্র বলি। ঈশ্বরের রাজ্যে দরিদ্র বলতে এখানে আমাদের আত্মাতে যারা দীনহীন, অর্থাৎ যাদের মধ্যে সেই ভগ্ন হৃদয়, অর্থাৎ নিজেদের মধ্যে যে পশ্চাতাপ, কারণ আমরা প্রত্যেকে কম বেশি পাপে পরিপূর্ণ, কিন্তু আমাদের আত্মাতে আমরা যদি দীন হয়ে আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদের অপরাধ সকল আমরা যেন স্বীকার করি, পশ্চাতাপ করি, সেই আত্মা ঈশ্বর যখন দেখেন বলছেন যে তারা ধন্য দেয় এবং তারা স্বর্গরাজ্য তাদের জন্যই। অর্থাৎ আমরা যখন পাপকে স্বীকার করতে শিখি এবং আমরা যখন অহংকার করি না, আমাদের সর্বোপরি মনের মধ্যে যখন অহংকার থাকে না, আমরা সব জানতা হয়ে যাই না, অনেক সময় আমরা সব জানি বা অন্যকে দেখে আমরা তুলনা করি যে এই ব্যক্তি ভালো না, ঈশ্বরের কাছে যায় না, বাইবেল পড়ে না, প্রার্থনা করে না। আমরা যখন অন্যের সমালোচনা করি আমরা তখন দীনহীন নই, আমরা তখন স্বর্গরাজ্য, আমরা যখন সব জানতা হয়ে যাই, অতএব আমাদের জন্য স্বর্গরাজ্য নয় এবং আমরা তখন ধন্যবান নই। আমাদের দিন, আমাদের শিক্ষা আমাদের প্রত্যেকের কাছ থেকে আমরা পেতে পারি না, একটা বাচ্চার কাছ থেকেও আমাদের শিক্ষা লাভ করা যায়। তাই আমাদেরকে হৃদয়ে আমাদেরকে দীন হতে হবে, তাহলে স্বর্গরাজ্য আমাদেরই। 4 পদে বলে, ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। শোক করা অর্থাৎ আমাদের মধ্যে পশ্চাতাপ করা, আমাদের যে ভুলের জন্য, আমাদের নিজেদের কৃতকর্মের জন্য আমরা যখন শোক করি তখন কি বলছে যে তারা সান্ত্বনা পাবে। কারণ শোক মানুষ তখন করে যখন কেউ মারা যায়, কেউ হারিয়ে যায়, কেউ অসুস্থ থাকে, তখন কিন্তু মানুষ শোক করে। আর এখানে শোক করা বলতে যে যখন আমরা পশ্চাতাপ করি আমাদের ভুলের জন্য, আমরা ঈশ্বরের কাছে হাঁটু গাড়ি প্রার্থনা করি, রোদন করি, তখন কিন্তু তিনি বলছেন তিনি আমাদেরকে সান্ত্বনা দেবেন। কে দেবেন? আমাদের স্বয়ং পিতা আমাদেরকে সান্ত্বনা দেবেন। 5 পদে বলে, ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। মৃদুশীল অর্থাৎ আমরা প্রত্যেকেই ভালোবাসি না যে মৃদুশীল মানুষ, যারা নম্র ভদ্র, কথাবার্তায় সুন্দরভাবে ব্যবহার, এই সমস্ত মানুষ যাদের মধ্যে উগ্রতা নেই, উচ্ছন্নতা নেই, আমরা কিন্তু প্রত্যেকে সেই সমস্ত মানুষকে পছন্দ করি। তাই ঈশ্বরও তাদেরকেই পছন্দ করেন। বলছেন যারা মৃদুশীল তারা দেশের অধিকারী হবে, অর্থাৎ তাদেরকে তিনি নিয়োগ করবেন, তাদেরকে উপযুক্ত পদে তিনি নিয়োগ করবেন, বাক্য বলে। 6 পদে দেখি, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। অর্থাৎ ধার্মিকতার জন্য, অর্থাৎ ঈশ্বরের ধার্মিকতা এমনি এমনি আসে না, ধার্মিকতার শব্দটা এমনি হয় না, কারণ ঈশ্বরের বাক্য আমাদের পিপাসা, ঈশ্বরের বাক্যের সম্বন্ধে পিপাসা, ঈশ্বরের সঙ্গতি সম্বন্ধে আমাদের পিপাসা, এই পিপাসা বা ক্ষুধা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা পরিতৃপ্ত হব। এখানে বলছে পরিতৃপ্ত হবে এবং তাদেরকে তিনি ধন্য বলেছেন। 7 পদে দেখি, ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। আমরা দয়া কাকে? আমরা অন্যকে যখন আমরা দয়া করি না, যার কিছু নেই তাকে যদি আমরা হেল্প করি, যার
প্রয়োজন, তাকে যদি আমরা একটু সাহায্য করি, এখানে কি হচ্ছে, এখানে আমরা ঈশ্বরকে আমরা সেই ঋণ দিয়ে দিই না। যদি আমরা অন্য কাউকে আমরা সাহায্য করি তখন ঈশ্বর কিন্তু আমাদের খুশি হন। সেই জন্য বলছে যারা দয়াশীল, যাদের হৃদয়ে দয়া ভর্তি, কেউ হয়তো দুপুরবেলা এসেছে খিদের জন্য, আমাদেরকে বলছে একটু খাবার দাও, সেখানে হয়তো আমার ঘরে আমার জন্যই খাওয়া রয়েছে, অন্য সব খাওয়া শেষ, সেই ক্ষেত্রে আমি যদি তাকে কিছু সেখান থেকে দিই বা কিছু খাবারটা সাহায্য করি, তখন কি হয়, ঈশ্বর খুশি হন, কারণ তার একটি সন্তান ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তাকে আমি পান করার জল বা খাবার দিয়েছি, তার জন্য যে দয়া যে প্রেম আমার মধ্যে রয়েছে তাতে ঈশ্বর কিন্তু খুশি। সেই জন্য বলছেন যে দয়াশীল যারা, কারণ তাহারা দয়া পাবে। আমি যদি অন্যকে দয়া করি তাহলে ঈশ্বর আমাকে দয়া করবেন। ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। অর্থাৎ নির্মলান্তকরণ হচ্ছে অন্তঃকরণ, যাদের পরিষ্কার, যারা মানে কিছু মনে রাখে না, যাদের হৃদয় বাচ্চাদের মতো না। ঈশ্বর বলছেন কি, স্বর্গরাজ্য সেই সমস্ত শিশুদের তুল্য। শিশুদের যখন স্বর্গরাজ্যের উদাহরণ দিয়েছিলেন তখন হচ্ছে স্বর্গরাজ্য সমস্ত শিশুদের মতো, কারণ শিশুদের মতো না হলে নাকি আমরা স্বর্গরাজ্যে দেখতে পারবো না। আর শিশুদের হৃদয় হচ্ছে কি, অন্তঃকরণ হচ্ছে নির্মল অন্তঃকরণ, তাদের মধ্যে কোনো রকম কোনো পাপ নেই, কোনো রকম কোনো জটিলতা নেই, কুটিলতা নেই, হিংসা নেই, লোভ নেই, লালসা নেই, মানে এই ধরনের এই সমস্ত কিছু কিন্তু চলে আসে আমাদের এই অন্তঃকরণ নির্মল করার জন্য। তাই এখানে বলছেন যে ধন্য, তাদেরকে ধন্য বলা হচ্ছে যাদের মধ্যে এইসব কিছু নেই। একজনের সাথে একটু কথা কাটাকাটি হলো, এই রাগ করে কথা বললাম না, বা সেই কথা আমি অন্যকে গিয়ে বললাম, তার মধ্যে সেটা নিয়ে আমি অনেক চিন্তা করলাম, কেন বলেছে, কেন বলবে, এই ধরনের যে আমাদের মানসিকতা, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের যদি কোনো সেরকম পরিস্থিতি আসে তাহলে আমরা একটা কাজ করতে পারি, তার জন্য ঈশ্বরের কাছে আমার প্রার্থনা করা উচিত। সেইভাবে বলছে যে যার হৃদয় নির্মলান্তকরণ, যার মন পরিষ্কার, তাকে বলছেন ধন্য, এবং তারা ঈশ্বরের দর্শন, কারণ সেই সমস্ত ব্যক্তি ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। মিলন করিয়ে দেওয়া না, ঈশ্বর আমাদের কী করেন, মিলন করিয়ে দেয়। কারণ ঈশ্বর বলেছেন যে তোমরা প্রত্যেকে মিলেমিশে থাকো না, আমাদেরকে কাউকে কিন্তু আলাদা আলাদা থাকতে বলেনি, যে তোমরা নিজেদের মতো আমার আরাধনা করো, এই কথা বলেনি। ঈশ্বর কি বলেছেন, মিলন করিয়ে দাও। অর্থাৎ এই মিলন করিয়ে দেওয়ার ব্যাপারে আমরা এখন দেখি না, মানে প্রত্যেক ফ্যামিলিতে প্রায় কিছু না কিছু গণ্ডগোল, কিছু না কিছু অশান্তি লেগেই থেকেছে, মানে বিচ্ছেদ, নানান রকম সমস্যা আমরা দেখি, মণ্ডলীতেও আমরা তাই দেখি। কিন্তু এই ক্ষেত্রে যদি কেউ সেই সমস্যাগুলো দেখে এবং তাদেরকে মিলন করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদেরকে তিনি বলছেন ধন্য, কারণ তারা ঈশ্বরের পুত্র বলে আখ্যাত। কারণ ঈশ্বরের পুত্র আমাদের মিলন করার জন্য এসেছিলেন, আমাদিগকে পাপ থেকে তুলে এনেছিলেন না, আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছিলেন এবং আমাদিগকে তার সন্তান হওয়ার অধিকার দিয়েছিলেন, পিতা পুত্রে মিলন করিয়েছিলেন। তাই আমাদেরকেও তিনি বলেছেন যারা তারা ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হবে। 10 পদে দেখি, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। অর্থাৎ ঈশ্বরের বাক্য প্রচারের জন্য আমাদেরকে অনেক তাড়না, অনেক লাঞ্ছনা এগুলো ভোগ করতে হয়। এই জন্য বলছেন যে তাদেরকে তিনি ধন্য বলছেন, কারণ স্বর্গরাজ্য তাদের। কারণ ঈশ্বরের জন্য আমরা যদি তাড়িত হই, আমরা যদি লজ্জিত হই, আমরা যদি মার খাই, আমরা যদি প্রাণ দিই, তাহলে কি বলছেন, তিনি বলছেন আমাদের ওকে ধন্য বলছেন, কারণ স্বর্গরাজ্য তাদের। কারণ আমাদের স্বর্গরাজ্যে যাওয়ার জন্য যিশু কি বলেছেন, যে আমার বাক্য তোমরা পালন করো এবং যা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি সেই সুসমাচার তোমরা মানে সমগ্র জাতির কাছে তোমরা যাও, মানুষের কাছে যাও এবং প্রত্যেককে সেই সুসমাচার প্রচার করো। অর্থাৎ তিনি তার জন্য বলেছেন যে তারাই ধন্য, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। 11 পদে বলে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে তাড়না নিন্দা করে ও মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। হ্যাঁ, আমরা যদি যিশুর জন্য মন্দ কথা শুনি, যিশুর জন্য যদি আমরা মার খাই, আমরা যদি যিশুর জন্য নিন্দা লাঞ্ছনা ভোগ করি, তাহলে তিনি বলছেন ধন্য, আমাদিগকে ধন্য বলছেন, কারণ তিনি আমাদের জন্য স্বর্গে প্রস্তুত করে রেখেছেন জায়গা। আমরা তার সাথে মিলন হব, মিলিত হতে পারবো এবং একদিন আমরা স্বর্গে যাব।
12 পদে বলে, আনন্দ করিও উল্লাসিত হইও, কেননা স্বর্গে পুরস্কার প্রচুর। এত কিছুর পরে তিনি বলছেন যে আনন্দ করো, উল্লাস করো, যেই রকমই পরিস্থিতি আসুক, লোকে আমাদেরকে তাড়না করুক, লোকে আমাদেরকে টিটকারি করুক, থুতু দিক, লোকে আমাদেরকে লাঞ্ছনা করুক, তাও বলছে আমরা ঈশ্বরে যেন আমরা আনন্দ করি। কারণ স্বর্গরাজ্য, স্বর্গে অনেক পুরস্কার তিনি রেখেছেন আমার জন্য। কারণ সেখানে কোনো তাড়না নেই, কোনো লাঞ্ছনা নেই, কোনো নিন্দা নেই, কোনো চর্চা নেই, সেখানে শুধু আনন্দই আনন্দ। তার জন্য আমাদিগকেও সেই আনন্দ আমাদের সংসারে, আমাদের প্রতিবেশীতে, আমাদের মণ্ডলীতে সেই আনন্দ আমাদিগকে করতে হবে, কারণ ঈশ্বর তাতে খুশি হবে। কারণ তোমাদের পূর্বে যে ভাবাদিগণ ছিলেন, তাহাদিগকেও তাহারা সেই মতো তাড়না করিত। অর্থাৎ তাড়িত হওয়াটা সবারই ক্ষেত্রে হয়েছে। কারণ ঈশ্বরের রাজ্যে বিস্তারে, ঈশ্বরের কাজে আমাদের প্রত্যেককে তাড়না লাঞ্ছনা ভোগ করতে হবে। তার কারণ ঈশ্বরের রাজ্য হচ্ছে ধার্মিকতার রাজ্য। সেই ধার্মিকতার রাজ্যের জন্য মানুষ প্রস্তুত নেই। কারণ যারা প্রস্তুত নয় তারা তো তাড়না করবেই, তারা সত্যকে সহজে মেনে নেবে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যদি কখনো যিশুর জন্য তাড়িত হই, লাঞ্ছিত হই, তাহলে আমরা আনন্দ করি, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু তোমার জন্য আমি এইটুকু ভোগ করতে পেরেছি, কারণ তোমার জন্য আমি পেরেছি। তাই আমরা ঈশ্বরকে যেন ধন্যবাদ দিই, কারণ ঈশ্বর আমাদেরকে সর্বপ্রকার আনন্দ দেবেন। ঈশ্বর এমনকি তার পুত্র বলে আমাদিগকে স্বীকার করবেন এবং আমাদিগকে সেই স্বর্গরাজ্যে স্থান দেবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমরা প্রার্থনা করি, আমাদের সেই প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু আমরা তোমার এই বাক্যের মধ্য দিয়ে প্রভু যে শিক্ষা গ্রহণ করতে পারলাম প্রভু, তুমি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো প্রভু। আমরা যেন তোমার এই শিক্ষা মনে রাখতে পারি, সেই মতো আমরা জীবনে প্রয়োগ করতেও পারি। তাই ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রিতে তুমি আমাদের রাত্রিতে ভার নাও প্রভু। সারাটা দিন তুমি আমাদের সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার অনুগ্রহ দয়াতে প্রভু এই রাত্রি তুমি আমাদেরকে যাপন করতে সাহায্য করো, আমাদের সুন্দর ঘুম দাও এবং আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। শয়তানের সমস্ত রকম অমঙ্গল থেকে তুমি রক্ষা করো। আগামী দিনও তুমি আমাদেরকে দাও, আমরা যেন একত্রিত হয়ে পুনরায় তোমার সেই আনন্দ উল্লাস আমরা যেন উপভোগ করি। ধন্যবাদ করি প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আমাদের সারাটি রাতের ভার তুমি নাও প্রভু। আমাদের সমস্ত দিনের ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। এই বিরোধী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা প্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।